নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব রাহুর ট্রানজিট নিয়ে। না, অনেকেই ভাববেন যে দাদা রাহুর ট্রানজিট নিয়ে আবার পৃথক কি আলোচনা করার দরকার? না, যদিও ২০২৬-এ আমরা পৃথকভাবে রাহুর ট্রানজিট নিয়ে এখনো পর্যন্ত কিন্তু আলোচনা করিনি। হ্যাঁ, রাহু অবস্থান করবে ২০২৬-এ। আজকে তো মীন রাশি নিয়ে আলোচনা করব, মীনের দ্বাদশ ভাব। দেখুন, দ্বাদশে রাহু খুব শুভ এটা বলা যায় না। রাহু দ্বাদশেও নানা রকম সমস্যা আনে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হয়। বিভিন্ন ক্ষেত্রে মানসিক টেনশন, মানসিক নির্যাতিত হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। সো কোনো না কোনোভাবে রাহুর দ্বাদশস্থ ট্রানজিট কিন্তু ভালো না। এখন তাহলে কেন আমরা আলোচনা করছি ভালো নয় এটা শুনতে? আমরা এই কারণে আলোচনা করছি যাতে এটা বুঝতে পারি যে কেন ভালো না, কোন কোন ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে আর কিভাবে। এই এন্টায়ার ম্যাটার কিন্তু গুরুত্বপূর্ণ। আমি প্রথমতই আপনাকে বলতে চাই, ২০২৬ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। ২০২৬-এ আমরা লক্ষ্য করতে পারব, এই যে ট্রানজিটের কথা বললাম আমি, এই ট্রানজিট বিভিন্ন রকম ফলাফল আপনাদের দেবে, বিভিন্ন রকমভাবে ফলাফল আপনাদের দেবে। এবং সব থেকে যে উল্লেখযোগ্য ফলাফলটা আপনাকে এই ট্রানজিট দিতে চলেছে, সেটি হচ্ছে মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে আসা। আজকে মানসিক চাপ আপনার আছে, মানসিক প্রেশারও আপনার আছে। আপনি চাইছেন বটে যে মেন্টাল প্রেশার থেকে বেরোবেন, কিন্তু বেরোতে পারছেন না। পারছেন না। তো যারা কোনো না কোনোভাবে মেন্টাল প্রেশার থেকে বেরোতে পারছেন না, দেখুন এই ট্রানজিট মেন্টাল প্রেশার থেকে বের করবে না, উপরন্তু চাইবে আরো মেন্টাল প্রেশারে আসুন। এটা একটা ট্রিক্স আছে। আপনাকে আপনার যে কারণে মেন্টাল প্রেশার সেটা আপনি জানেন, যে আকর্ষণ, অপ্রাপ্তি এবং কোথাও যেন গিয়ে অ্যাকসেপ্টেন্স না হওয়া। এই যে অ্যাকসেপ্টেন্স না হওয়া, এই যে অপ্রাপ্তি, এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন। এই যে অ্যাকসেপ্টেন্স না হওয়া, এই যে অপ্রাপ্তি, এই জায়গা থেকে আপনি বেরিয়ে এসে ভালো কিছু ভাবুন। সামথিং ইজ গুড ওয়েটিং ফর ইউ। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। নিজের উপর ভরসা রাখুন। এটা আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করে রয়েছে। ট্রাস্ট অন ইউর সেলফ। ২০২৬ সালের সব থেকে উল্লেখযোগ্য যে জায়গাটা রাহুর এই ৬-৭ মাসের ট্রানজিটে, সেটি হলো আপনার যে আগ্রহ, আপনার যে আকর্ষণের জায়গা, সেই আগ্রহ বা আকর্ষণের জায়গা থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। আকর্ষণের জায়গা থেকে অনেকটাই যদি বেরিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন পজিটিভিটি বাড়বে। দেখুন, রাহু শতভির সাথে থাকে। ইম্পর্টেন্ট ইজ দ্যাট রাহু কিন্তু এখানে অত্যন্ত স্ট্রং। রাহু এখানে শক্তিশালী, এটা মাথায় রাখতে হবে। কেন শক্তিশালী? কারণ নিজের নক্ষত্রে সে তো শক্তিশালী হবেই। নিজের নক্ষত্রে সে তো শক্তিশালী হবেই, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। এখানে কিন্তু পজিটিভ এক্সপেকটেশন পাওয়া যেতে পারে বা পজিটিভ এক্সপেকটেশন পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করছি। বিদেশ সংক্রান্ত বিষয়ে প্রচুর লাভ হবে। অ্যাকচুয়ালি এই যে নক্ষত্রটি, খুব ভালো করে বুঝুন, এই নক্ষত্রের দেবতা হচ্ছে বরুণ। বরুণ হচ্ছে জল তত্ত্বের দেবতা। জল তত্ত্ব, আগেকার দিনে বিদেশ যাওয়ার একমাত্র রাস্তা ছিল, যখন এতটা প্রসার হয়নি এয়ারলাইন্সের, তখন কিন্তু জল, সমুদ্র যাত্রা। আমরা সেই ছোটবেলায় পড়েছি, ৭ সমুদ্র ১৩ নদীর পার। তার মানে যেটা বুঝতে হবে, কি বুঝতে হবে, যে আমাদের যাতে আমরা প্রপারলি চলতে পারি, আমরা প্রপারলি পথ চলতে পারি। এবং তার মানে বিদেশ রিলেটেড বিষয়, বিভূই রিলেটেড বিষয় আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে এবং কনফার্ম আছে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। তাহলে বরুণ দেব শতভিসার দেবতা, পশ্চিমের দেবতা, জল তত্ত্বের দেবতা, এবং তিনি কিন্তু ইন্দ্রের সেই সমকক্ষীয় বলা যেতে পারে, শক্তিতে অপার। জল রাশি, আপনি পঞ্চতত্ত্বের একটি এলিমেন্টকে সে রিপ্রেজেন্ট করছে।
আমরা বারবারই বলি যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল আর বোম বা আকাশতত্ত্ব। তাহলে বরুণ দেবের প্রভাব এই নক্ষত্রটির মধ্যে, আর এই নক্ষত্রে রাহু, সো কোথাও যেন গিয়ে যে বিদেশ যাওয়ার টেন্ডেন্সি, বিদেশে গিয়ে সেটেলমেন্ট করার টেন্ডেন্সি, সেটা কিন্তু অনেক বেশি বাড়বে। তার মানে বিদেশ যাওয়ার টেন্ডেন্সিও বাড়বে, সেটেলড হওয়ার টেন্ডেন্সিও বাড়বে, এবং তার সাথে সাথে অনেক রকমের অপশন আমরা পাবো, অনেক রকমের অপশন আমরা অ্যাচিভ করতে পারবো, অনেক রকমের পজিটিভিটি পাবো। অনেকে হয়তো বিদেশে রয়েছেন, সে ভিসা পাচ্ছে না, তার ভিসা রিনিউ হচ্ছে না, সো কল্ড নানা রকমের প্রতিবন্ধকতা তার লাইফে আছে। তাহলে আজকে যার ভিসা রিনিউ হচ্ছে না, যার কোথাও যেন গিয়ে এই ভিসা রিলেটেড প্রবলেম, এবং কোনো কোনো ভাবে স্ট্রং পজিটিভিটির জায়গা কিন্তু আমরা জীবনচক্রে পাই। একদম 100% শিওরিটি দিলাম, বা শিওরিটি দেওয়ার চেষ্টা করছি। আর একটা কথা মাথায় রাখতে হবে যে কিছু কিছু সময় না লাইফে নেগেটিভিটি আসে, কিছু কিছু সময় পজিটিভ জায়গাগুলো প্রাপ্তির ক্ষেত্রে অনেক রকমের ডিস্টারবেন্স হয়। তো সেই ডিস্টারবেন্সের জায়গাটা থেকে আমরা বেরোতে পারবো 2026-এ। দেখুন, তাহলে আমি বলে দিই, এই ট্রানজিট নিয়ে মন খারাপ করবেন না। প্রথম, বিদেশ যাওয়ার পরিকল্পনা যারা করছেন ভালো, জন্মস্থান থেকে দূরে গিয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে, জন্মস্থান থেকে দূরে গিয়ে ডেভেলপমেন্টটা হবে। মীন রাশি, হোম সিকনেস ছাড়তে হবে পরিষ্কার। অনেক সময় প্যারেন্টস মানতে চায় না, প্যারেন্টসকে বোঝানোর চেষ্টা করুন, তাদেরকে কনভিন্স করুন, তাদেরকে বোঝান যে আপনার উন্নতিটা কোথায়, আপনার রিয়েলাইজেশনটা বোঝান। এবং আরেকটা কথা আমি বলে দিই যে রাহু দ্বাদশে খরচ কিন্তু বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, এতে আমার কিছু বলার নেই। খরচ বাড়তে পারে, ইনভেস্টমেন্ট করে প্রবলেম হতে পারে, রিটার্নের ক্ষেত্রে একটা বাধা বিঘ্নের জায়গা আসতে পারে। তো সব মিলিয়ে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে নিজেকে, সব মিলিয়ে কিন্তু আপনাকে কন্ট্রোলের জায়গাটা তৈরি করতে হবে। ইনভেস্টমেন্ট করুন প্রপারলি, কিন্তু রং ইনভেস্টমেন্ট করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, বা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যেতে পারে, এটা মাথায় রাখুন। ইনভেস্টমেন্ট শুড বি পারফেক্ট। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।